তার চোখ গর্বে জ্বলজ্বল করছিল। সে বলল, জনাব মনসুর, আমি মুরগিগুলোকে গোসল করিয়েছি এবং পরিষ্কার করেছি। এখন তাদের খুব আরাম লাগছে, তাই তারা উঠোনে ঘুমাতে গেছে। মনসুর উঠোনে গিয়ে দেখল মুরগিগুলো নিথর হয়ে পড়ে আছে। সে বুঝতে পারল মুরগিগুলো মারা গেছে। সে একটি কথাও বলল না বা মারবুহাকে তিরস্কার করল না, কারণ সে জানত যে ভুলটা তারই। তার মায়ের উপদেশের কথা মনে পড়ল, যিনি তাকে সবসময় বলতেন যে স্ত্রী পছন্দের ক্ষেত্রে ধৈর্য ধরতে এবং সঠিক নির্বাচন করতে। দিন গড়িয়ে গেল এবং মনসুর মারবুহার সরল আচরণে অভ্যস্ত হতে শুরু করল। সে তাকে নম্রতা ও ধৈর্যের সাথে নির্দেশনা দিত, তার ভুল সংশোধন করার চেষ্টা করত এবং তাকে সঠিক ও ভুলের শিক্ষা দিত। একদিন সে একটি গরু কিনল, যাতে তার দুধ এবং মাখন থেকে উপকৃত হতে পারে। যখন সে গরুটি গোয়ালে নিয়ে এলো এবং মারবুহা তাকে দেখল, সে খুশিতে হেসে উঠল এবং আগ্রহের সাথে বলল, প্রিয় স্বামী, আমি প্রতিদিন সকালে এর দুধ দহন করব এবং আপনার জন্য দুধ ও ঘি তৈরি করে রাখব, যাতে আপনি কাজে যাওয়ার আগে খেতে পারো। মনসুর বহুদিন পর এই প্রতিশ্রুতিতে খুশি হল এবং নম্রভাবে তাকে বলল, আল্লাহ তোমার মঙ্গল করুন মারবুহা। সতর্ক থেকো যেন এর যত্নে কোনো ত্রুটি না হয় বা তুমি এমন কিছু না করো যা এর ক্ষতি করে। প্রথম 2 দিন মারবুহা খুব ভোরে উঠত এবং নিয়মিত গরুর দুধ দহন করত এবং প্রচুর দুধ ও মাখন পেত। তৃতীয় দিনে সে মনে মনে ভাবল, আমি কেন প্রতিদিন সকালে দুধ দহন করব? হয়তো আমি নিজেকে এবং গরুকে প্রতিদিন দুধ দহন করে ক্লান্ত করে ফেলছি। সবচেয়ে ভালো হয় যদি আমি একবারে সব দুধ দহন করে নিই এবং তারপর আমি ও গরু দুজনেই বিশ্রাম নিতে পারি। সে একটি বড় বালতি নিল এবং গরুর দুধ দহন করতে শুরু করল যতক্ষণ না তার বাট শুকিয়ে গেল। অতিরিক্ত পরিশ্রমে গরুটি মাটিতে পড়ে গেল। মারবুহা এই দৃশ্য দেখে হতবাক ও ভীত হয়ে গেল। সে ঘরে ফিরে গিয়ে স্বামী মনসুরের ফেরার অপেক্ষা করতে লাগল। যখন মনসুর ফিরে এলো, মারবুহা তোতলাতে তোতলাতে তাকে বলল, জনাব মনসুর, আমি জানি না আজ গরুটির কি হয়েছে। যখন আমি দুধ দহন করছিলাম তখন সে হঠাৎ পড়ে গেল। সে কি অসুস্থ, নাকি যে আপনাকে গরুটি বিক্রি করেছে সে আপনাকে ঠকিয়েছে? মনসুর দ্রুত গোয়ালের দিকে গেল। যখন সে গরুর বাটের অবস্থা দেখল, সে কিছুই বুঝতে পারল না। সে মারবুহাকে এর কারণ জিজ্ঞাসা করল। সে তাকে তার কাজের কথা বলল, যা সে গরুকে সপ্তাহে একবার দুধ দহন করে আরাম দেওয়ার জন্য করেছিল। মনসুর রাগে ফেটে পড়ে বলল, তুমি কি পাগল মহিলা? তুমি তো এর প্রাণ নিয়ে নিচ্ছিলে। কে তোমাকে ফতুয়া দিয়েছে যে একবারে গরুর সব দুধ দহন করতে হবে, যাতে সে দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়? তুমি কোনো পদক্ষেপ নেওয়ার আগে কেন পরামর্শ করো না বা ধৈর্য ধরো না? এখানে মনসুর আবার তার মায়ের উপদেশের কথা মনে করল। তার কণ্ঠস্বর উঁচু হয়ে গেল এবং সে বলল, আল্লাহ তোমার উপর রহম করুন মা। যদি আমি তোমার কথা শুনতাম তাহলে আমি এই বিপদে পড়তাম না। আর মারবুহা নির্বোধের মতো হেসে নরম স্বরে উত্তর দিল, আমি একদিন পরপর দুধ দহন করব। গুরুত্বপূর্ণ হল আপনি সন্তুষ্ট থাকা জনাব মনসুর। দিন কাটতে লাগল। একদিন সকালে মারবুহা শান্তভাবে তার এবং তার স্বামীর পোশাক ভাঁজ করছিল। হঠাৎ সে মনসুরের জিনিসপত্রের মধ্যে লুকানো একটি ছোট বাক্স দেখতে পেল। তার কৌতূহল জাগল, কিন্তু সে তা দমন করল এবং শান্তভাবে তার কাজ শেষ করল। যখন মনসুর ফিরে এলো, সে বাক্সটি নিয়ে তার কাছে গেল এবং কৌতূহলপূর্ণ নরম স্বরে বলল, জনাব মনসুর, এই বাক্সটি কার? সে তার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকাল, তার কাঁধ নরম অথচ দৃঢ়ভাবে ধরে বলল, মারবুহা, এই বাক্সটি আমার চিন্তার কারণ। আমার কাছে এটি রাখার মতো কোনো জায়গা নেই। যতক্ষণ না আমি একটি উপযুক্ত জায়গা খুঁজে পাই, আমি অনুরোধ করছি তুমি এর কাছে যেও না। এটা আমার সারা জীবনের সঞ্চয়, যা আমি দুঃসময়ের জন্য রেখেছি। এটিকে তার জায়গায় থাকতে দাও এবং এটি খুলবে না বা এর কাছেও যাবে না, না হলে আমরা এমন এক বিপদে পড়ব যা সামলানোর ক্ষমতা আমাদের নেই। ঠিক আছে? সে তাকে আশ্বস্ত করে উত্তর দিল, ঠিক আছে জনাব, চিন্তা করবেন না। সে তার পরামর্শ মেনে বাক্সটি যেখানে পেয়েছিল সেখানেই রেখে দিল এবং আর স্পর্শ করল না। একদিন একজন ভিক্ষুক মনসুরের দরজায় কড়া নাড়ল। সে তার দারিদ্র্য ও অসহায়তার অভিযোগ করছিল। মারবুহা সাবধানে দরজার কাছে এসে বলল, কে দরজায়? লোকটি আকুল স্বরে উত্তর দিল, হে মহিয়সী, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা থেকে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দিন। সে তার স্বভাবসুলভ সরলতায় উত্তর দিল, চলে যাও, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো টাকা নেই। ভিক্ষুক তার এমন সোজাসাপটা উত্তরে হেসে বলল, ভালো ভালো, আল্লাহ যেন আপনাকে কালের চক্র দুঃসময় থেকে রক্ষা করেন। এই বাক্যটি শুনে মারবুহা অবাক হয়ে গেল। তার স্বামীর লুকানো বাক্সটির কথা মনে পড়ল। সে আবার দরজার পেছন থেকে ভিক্ষুককে ডাকল, একটু অপেক্ষা করুন জনাব, আপনি কি কালের চক্র সম্পর্কে কিছু জানেন? লোকটি এক রহস্যময় হাসি হেসে বলল,
আমি কালের চক্রের ফল। এক সময় আমি সচ্ছল ছিলাম, কিন্তু সময় আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং আমাকে তার চক্র দেখিয়েছে। আমি স্বয়ং কালের চক্র। মারবুহা সরলতা ও নির্বুদ্ধিতায় উত্তর দিল, তাহলে আমার কাছে আপনার একটি আমানত আছে। সে দ্রুত ঘরে ঢুকে বাক্সটি নিয়ে এলো এবং দরজার ফাঁক দিয়ে ভিক্ষুককে দিয়ে দিল। ভিক্ষুক বাক্সটি খোলার সাথে সাথে সোনা ও জোয়াহারাতের ভাণ্ডারে অবাক হয়ে গেল। সে তখন তার সরলতা বুঝতে পারল। সে তার জন্য দোয়া করল, তারপর বাক্সটি নিয়ে দ্রুত পালিয়ে গেল। সেই জায়গা এবং শহর ছেড়ে বহু দূরে চলে গেল। সন্ধ্যায় মনসুর বাড়ি ফিরলে মারবুহা তাকে স্বাগত জানালো এবং ঘটনাটি বর্ণনা করে বলল, আমি আপনাকে সেই বাক্স থেকে মুক্তি দিয়েছি যা আপনার চিন্তার কারণ ছিল। আমাদের দরজায় স্বয়ং কালের চক্র এসে কড়া নেড়েছিল, আর আপনি তার জন্য যে বাক্সটি লুকিয়ে রেখেছিলেন আমি তাকে তা দিয়ে দিয়েছি। মনসুর হতবাক হয়ে বলে উঠল, তুমি কি করেছ মারবুহা? তুমি আমার বহু বছরের কঠোর পরিশ্রমের উপার্জন নষ্ট করে দিয়েছ। তারপর মনসুর ঘটনার ভয়াবহতায় চুপ হয়ে গেল। সে তার স্ত্রীকে আর তিরস্কার করতে পারল না, কারণ সে জানত যে সে কোনো শিক্ষা থেকে শেখে না বা অভিজ্ঞতা থেকে উপকৃত হয় না, তার সরলতা ও বোঝার অক্ষমতার কারণে। সে তার মাথা দুই হাতের মধ্যে চেপে ধরে ক্ষতির যন্ত্রণা দমন করতে লাগল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, এটাই আমার ধৈর্যের শেষ। আমার ধৈর্য শেষ হয়ে গেছে। যদি তুমি আমার পছন্দ ও ইচ্ছার ফল না হতে এবং আমি তোমার অবস্থা না জানতাম, তাহলে আমি তোমাকে যেখান থেকে এসেছ সেখানে ফিরিয়ে দিতাম। যেহেতু আমি আমার মায়ের উপদেশ উপেক্ষা করেছি এবং তার বিরুদ্ধে গিয়েছি, এটাই আমার শাস্তি এবং আমাকে আমার পছন্দের পরিণাম ভোগ করতে হবে। তাই আমি তোমার জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব এবং আজকের পর আর ফিরব না। আমি তোমার সাথে এক ছাদের নিচে থাকব না। তোমার প্রতিদিনের ভরণ পোষণ তোমার কাছে পৌঁছে যাবে। মারবুহা বিস্ময় ও দুঃখে জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাবেন জনাব মনসুর? সে দরজার চৌকাঠে পা রেখে উত্তর দিল, আমি তোমার সৃষ্ট বিপর্যয় থেকে দূরে যে কোনো জায়গায় চলে যাব। পৃথিবী বিশাল এবং আমি এমন একটি বোঝা থেকে মুক্তি পাব যা আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। মনসুর প্রচণ্ড রাগে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে মাটিতে পা আছড়াতে লাগল, যেন তাকে ভূতে ধরেছে। সে নিজের সাথে কথা বলছিল এবং পথে হোঁচট খাচ্ছিল। সে জানত না যে মারবুহা তার পেছন পেছন আসছে। সে দূরে যেতে যেতে শহরের সীমানা পেরিয়ে একটি উঁচু টিলায় পৌঁছালো এবং সেখানে বিশ্রাম নিতে বসল। যখন সে চারপাশে তাকালো, সে দেখল মারবুহা তার পিছু নিয়েছে এবং তার পাশে এসে বসেছে। যখন তার চোখ মারবুহার উপর পড়ল, সে মনে মনে অনুভব করল যে তার কাছ থেকে পালানোর কোনো উপায় নেই। সে তার উপর চাপিয়ে দেওয়া কোনো বোঝা নয়, বরং সে স্বেচ্ছায় তাকে পছন্দ করেছিল। সে তার সরলতা জেনেই তাকে তার বাবা মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিল। তাহলে সে নিজেকে ছাড়া আর কাকে দোষ দেবে? তখন সে আল্লাহর ওপর তার ভাগ্য ছেড়ে দিল এবং তার ওপর ধৈর্য ধরার ও তার সরল কাজকর্ম সহ্য করার সিদ্ধান্ত নিল। সে তার দায়িত্বে এবং আল্লাহর সামনে তার আমানত। ফেরার পথে তারা শহরে পৌঁছানোর আগেই রাত হয়ে গেল। তারা একটি পরিত্যক্ত বাড়ি খুঁজে পেল এবং রাত কাটানোর জন্য সেখানে প্রবেশ করল। মধ্যরাতে তারা বাড়ির বাইরে পুরুষদের কণ্ঠস্বর শুনতে পেল। তাদের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছিল যে তারা ডাকাত এবং তারা সেখানে বিশ্রাম নিতে থেমেছে। মনসুর শ্বাস আটকে রাখল, ভয়ে ছিল যে তারা তাদের উপস্থিতি টের পেয়ে যাবে। আর মারবুহা কণ্ঠস্বর শোনার সাথে সাথে মাথা তুলে পরিস্থিতি দেখতে ওঠার চেষ্টা করল। মনসুর দ্রুত তার কাছে গিয়ে বলল, কোথায় যাচ্ছ? সে সহজভাবে উত্তর দিল, আমি ব্যাপারটা দেখতে চাই। সে নিচু স্বরে হাত দিয়ে ইশারা করে বলল, ফিরে যাও এবং ঘুমাও, বাইরে যেও না, আমরা জানি না এই লোকগুলো কেমন। সে শান্ত হল, কিন্তু কিছুক্ষণ পরেই আবার উঠে দাঁড়ালো। মনসুর তাকে ধমক দিয়ে বলল, আমাদের উপস্থিতি যেন তাদের নজরে না আসে। চুপচাপ ঘুমাতে ফিরে যাও, না হলে আমাদের সর্বনাশ হবে। সে হেসে বলল, আমি শুধু একটু তাজা বাতাস নিতে চাই। মনসুর বলল, আমি তোমাকে ঘুমাতে বলেছি, না হলে আমরা ধ্বংস হয়ে যাব। সে আত্মসমর্পণ করে তার জায়গায় বসে পড়ল, কিন্তু ঘুমাতে পারল না। সে তার শৈশবের স্মৃতি রোমন্থন করতে শুরু করল এবং কিছু মজার ঘটনা মনে করে হালকাভাবে হেসে উঠল। কিন্তু তার সেই হাসি, যদিও তা মৃদু ছিল, বাড়ির বাইরের ডাকাত দলের কানে পৌঁছাল। মনসুর ভাবল এটাই তাদের শেষ, কিন্তু ঘটল তার উল্টো। ডাকাতরা তাদের জায়গা থেকে লাফিয়ে উঠল এবং তাদের হৃদয় ভয়ে কেঁপে উঠল। তারা ভাবল যে বাড়িতে জিন বাস করে। তারা আতঙ্কিত হয়ে তাদের লুট করা সমস্ত জিনিসপত্র ফেলে পালিয়ে গেল। ভোর হওয়ার সাথে সাথে মনসুর জায়গাটা দেখতে বাইরে বেরোল এবং দরজার কাছে 3টে থলে খুঁজে পেল। যখন সে সেগুলো খুলল, সে দেখল সেগুলো সোনা, গহনা এবং অলংকারে ভরা।
সে আনন্দের আতিশয়ে চিৎকার করে উঠল, মারবুহা চলো, এবার তোমার পাগলামি আমাদের জন্য সৌভাগ্য এবং রিজিক নিয়ে এসেছে। আল্লাহ তোমার উপর রহমত করন, হে নারী। মনসুর তার শহরে ফিরে এলো। আল্লাহ তাকে তার অনুগ্রহে ধনী করে দিয়েছিলেন। সে একটি সমৃদ্ধ ব্যবসা প্রতিষ্ঠা করল এবং 2টি প্রাসাদ তুল্য বাড়ি কিনল। সে মারবুহাকে একটাই রাখল এবং তার সেবার জন্য ভৃত্য নিযুক্ত করল। আর দ্বিতীয় বাড়িটি ছিল তার নতুন স্ত্রীর জন্য, যাকে সে এবার বুদ্ধিমান হিসেবে বেছে নিয়েছিল, যেমনটা তার মা চাইতেন। একজন বিচক্ষণ নারী যে তার বাড়ির বিষয়গুলো ভালোভাবে পরিচালনা করতে পারত, জীবনের দুঃসময়তায় তাকে সাহায্য করত এবং সংকটে তার পাশে দাঁড়াত। তার দ্বিতীয় স্ত্রী তাকে সন্তান দিয়েছিল এবং তার কাছেই সে প্রকৃত শান্তি ও সমর্থন পেয়েছিল। তা সত্ত্বেও সে একদিনের জন্য মারবুহাকে অবহেলা করেনি বা তাকে ত্যাগ করেনি। যদিও সে তার অনেক কষ্টের কারণ ছিল, কিন্তু আল্লাহর পরে সেই তার জীবনের গতিপথ পরিবর্তনের কারণ হয়েছিল। সে তাকে তার নিজস্ব উপায় শিখিয়েছিল, অজান্তেই যে বুদ্ধি একটি নেয়ামত এবং সঠিক পছন্দ তার মালিকের জন্য মঙ্গল বয়ে আনে। অবশেষে সে বুঝতে পারল যে বিয়ের ভিত্তি হল ভালোবাসা ও বোঝাপড়া, আদেশ জারি করা এবং তার বাস্তবায়নের অপেক্ষা করা নয়। এবং যে নারীর উপর নির্ভর করা যায় সে হলো সেই যে জীবনের সকল ক্ষেত্রে তোমার সাথে অংশগ্রহণ করে ও সমর্থন জানায় এবং আনন্দের আগে বিপদে তোমার প্রকৃত সহায়ক হয়। আমাদের এই গল্পের পর্বগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এরকম যদি আরও পর্ব করা গল্প আপনারা চান তাহলে অবশ্যই দেব। আপনারা কমেন্ট করে জানাবেন এই পর্ব করা গল্পটি আপনাদের কেমন লেগেছে। আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, বেশি বেশি নবীজির ওপর দরুদ পড়বেন। দেখা হবে পরের পর্বে। জাযাকাল্লাহ।